শিক্ষার ধরন, যেমন এর আগেও যে আমাদের প্রিভিয়াস ডিসকাশনগুলো হলো, সেখানে আমরা দেখেছি যে কোভিডের পর অনলাইন শিক্ষা বলুন বা অ্যাপ্লিকেশন বেসড লার্নিং, এই যে চাহিদাগুলো বেড়েছে, শিক্ষক শিক্ষিকারা বলুন বা শিক্ষা প্রতিষ্ঠান বা পড়ুয়ারা, অভিভাবকরা প্রত্যেকেই অনেক বেশি সচেতন হয়েছেন বাস্তবমুখী পেশাদারি শিক্ষা নিয়ে। আর এই কারণে বিএ, বিএসসি, বিকম বা মাস্টার্স এই ধরনের কোর্স থেকে একটু সরে গিয়ে ম্যানেজমেন্ট কোর্স, টেকনিক্যাল কোর্স তার প্রতি বেশি আগ্রহ দেখাচ্ছে। আর সাম্প্রতিককালে আমরা দেখছি দিল্লি, মুম্বাই, পুনে, ব্যাঙ্গালোর বিভিন্ন জায়গায় চাকরির জন্য তারা যাচ্ছে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পড়ুয়ারা, রাজ্যের পড়ুয়ারাও যাচ্ছে, এবং এই জায়গা থেকেই আমাদের প্রয়াস ভরসা রাখতে, পথ দেখাতে আমরা আজকের এই আলোচনা করছি। রাজ্যেই থাকুক রাজ্যের পড়ুয়ারা, পথ কিভাবে দেখব, কিভাবে আমরা ভরসা রাখবো, এবং সেই ভরসার উপর ভর করে আমাদের পড়ুয়ারা আমাদের রাজ্যেই পড়াশোনা করে এই রাজ্যেই উপার্জন করবে। সমিত বাবু, আপনার মত? আমরা বিশেষত বাঙালিরা লাস্ট প্রায় 20 বছর ধরে বলে যাচ্ছি যে এই রাজ্যের ছেলেমেয়েরা এই রাজ্য থেকে অন্য রাজ্যে পড়তে যাচ্ছে। আচ্ছা বলুন তো দেখি, 200 বছরের ইতিহাসে যদি দেখা যায় যে ভারতবর্ষের কোন রাজ্য থেকে এবং বাঙালি ছাত্রছাত্রীরা সবচেয়ে বেশি কিন্তু পশ্চিমবঙ্গ থেকেই বিদেশে এবং বিভিন্ন রাজ্যে পড়তে গেছে। এটা কিন্তু নতুন কিছু নয়। কিন্তু তা বাঙালিরা সবসময় নতুনকে জানার আগ্রহ এবং একাডেমিককে সবসময় তারা প্রায়োরিটি দিয়েছে জীবনকে, তার ফলে তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়তে গেছে। কিন্তু তা আমি মনে করি যে আজকে শুধুমাত্র পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা নয়, কিন্তু আজকে যদি আপনি যে কোনো রাজ্যের ছেলেমেয়েদের দেখতে চান, তাহলে কিন্তু তারা সমস্ত রাজ্যের বাইরে, ভারতবর্ষের বাইরেও পড়তে যাচ্ছে। এটাকে একটু আমরা পজিটিভভাবে ভাবতে আরম্ভ করি, ইতিহাসই আমাদের তাই বলে। কিন্তু আর নেক্সট আমি বলবো যে সত্যি হায়ার এডুকেশনে আমরা অনেক ইয়াং, আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে মাত্র 10-12 বছর ধরে বিশেষ করে ইউনিভার্সিটি এসছে, ইনভেস্টেড বা ফান্ডেড বাই দ্য প্রাইভেট পার্টি। এই 10-12 বছরের মধ্যে আমরা যে উন্নতিটা করেছি, এটা কিন্তু বিশেষ উল্লেখযোগ্য উন্নতি করেছি। এখন কিন্তু পশ্চিমবঙ্গে ওই 24x7 আওয়ার্স ক্যাম্পাস দেখা যাচ্ছে, এবং সেখানে ইনফ্রাস্ট্রাকচার ইস্টার্ন ইন্ডিয়া এবং ব্যাঙ্গালোরে প্রথম যে 50টা ইউনিভার্সিটি বা 100টা ইউনিভার্সিটির সাথে পাল্লা দিয়ে অন্তত 10টা ইনস্টিটিউট, 12টা ইনস্টিটিউট তৈরি হয়েছে, যা অনেক এগিয়ে আছে। কিন্তু তাই এটা আমাদের বিবেচনা করতে হবে এবং ভাবতে হবে পজিটিভ মাইন্ড নিয়ে। লাস্ট যে পয়েন্ট আমি বলবো যে বাঙালি, বিশেষ করে এই রাজ্যের যে ফ্যাকাল্টিরা আছে এত ট্যালেন্টেড, ভারতবর্ষের যে কোনো রাজ্যের যে কোনো প্রথম 10টা ইউনিভার্সিটি বা ইনস্টিটিউটে গেলে পর্যন্ত দেখা যায় যে এই রাজ্যের ফ্যাকাল্টিরাই কিন্তু তাকে লিড করছে, লিডারশিপ দিচ্ছে, এবং তাদের অ্যাট্রাকশনেই বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা ওখানে পড়তে যাচ্ছে। তাহলে পশ্চিমবঙ্গ ন্যাচারালি ভীষণভাবে কিন্তু ফ্যাকাল্টি ট্যালেন্টেড নির্ভর একটা প্রপার্টি বা আমাদের একটা ইনহেরিটেন্ট লিগাসি নিয়ে বসে আছি। তাই আমাদের রাজ্যের ছেলেমেয়েদের যারা বাইরে যাচ্ছে, অনন্তকাল ধরে অনেক দিন ধরেই যাচ্ছিল, এই যাতায়াতটা থাকবে। আবার বাইরের রাজ্য থেকেও কিন্তু এই রাজ্যে অনেকে পড়তে আসছে। লাস্ট যে পয়েন্ট আমি বলবো যে 80s-এ একটা সময় আমার মনে হয়েছিল বা আমরা ভাবতাম যে পশ্চিমবঙ্গে কম্পিউটারটা আরম্ভ হয়নি, তার ফলে আমরা অনেকটা পিছিয়ে গেলাম, ব্যাঙ্গালোর এগিয়ে গেল। কিন্তু আজকের সময়ে যে নলেজ ইন্ডাস্ট্রির কথা আমরা বলছি, যে প্রতিভার কথা বলছি, সেটা কিন্তু এই রাজ্যের ছেলেমেয়েদের কাছে সবচেয়ে বেশি। যে এআই অ্যাপ্লিকেশনের কথা বলছি, সবচেয়ে বেশি ট্যালেন্টেড ছেলেমেয়ে কিন্তু এইখান থেকে তৈরি হতে পারে, এবং আমাদের রাজ্য থেকে। এবং আপনি যদি দেখেন যে সর্বভারতীয় যে প্রতিযোগিতাগুলো হচ্ছে, সেখানে কিন্তু আমাদের রাজ্যের ছেলেমেয়েরা এআই, ডেটা অ্যানালিটিক্সে ভীষণ ভালো পারফরমেন্স করছে। সো ভাববার সময় এসছে, কিছু হচ্ছে না, পিছিয়ে পড়ছি, সেই জায়গার থেকে বরঞ্চ আমরা কতটা এগিয়ে গেছি সেটা যদি একটু আপনারাও আলোচনা করেন এবং প্রশ্নের পদ্ধতিটা যদি একটু চেঞ্জ করি, তাহলে অনেকটা পজিটিভ ভাবনার মধ্যে আমরা নিজেদেরকে বড় করতে পারবো।
এটা একটু করা উচিত। ধন্যবাদ। একেবারে। এবং ডক্টর দেবিকা ভট্টাচার্য, এই জায়গায় আরও একটা প্রশ্ন সামনে আসছে যে আমরা দেখছি যে কোনো চাকরির জন্য হাতে কলমে প্রশিক্ষণটা অত্যন্ত জরুরি। তাই উচ্চ মাধ্যমিকের পর চাকরিমুখী কোর্সের দিকে ঝোঁকটা বেশি দেখা যাচ্ছে। রাজ্যের পড়ুয়াদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? First of all, বলবো যে West Bengal always it has been a cradle for innovation, our cultural heritage, our innovativeness, anything, education. Always West Bengal has become a cradle for all these things. যখন 1989-এর একটু আমি কথাটা দিয়ে কেন স্টার্ট করবো বলছি, তখন আমাদের সময় আমরা যখন পড়াশোনা করেছিলাম তখন অনলি গভর্নমেন্ট কলেজেই আমাদের এই প্রযুক্তিবিদ্যাটা চালু ছিল। তখন হয়তো খুব গুটি কয়েক সিট ছিল, মানে ইনক্লুডিং যাদবপুর ইউনিভার্সিটি, কলকাতা ইউনিভার্সিটি, শিবপুর ইউনিভার্সিটি সব নিয়ে হয়তো হার্ডলি মানে 1000 সব ইঞ্জিনিয়ারিং স্ট্রিমে জায়গা ছিল। তখন এটা ভাবা হয়েছিল যে বাকি স্টুডেন্টগুলো তাদের যাবে কোথায়। সেই ধারণার থেকেই কিন্তু আমাদের এই IIM গ্রুপের সৃষ্টি, ফার্স্ট প্রাইভেট কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল, যাতে করে আমাদের স্টুডেন্টরা আমাদের এখানেই থাকেন, বাইরে না যান। এবার তারপরেও নিশ্চয়ই একটা টেন্ডেন্সি, আমরা একটা স্টেডি আউটফ্লো দেখতে পাচ্ছি ফ্রম ওয়েস্ট বেঙ্গল থেকে লোকজন বাইরে যাচ্ছেন। এবার আমাদের বুঝতে হবে কেন যাচ্ছে। ফার্স্ট যেটা কারণ সেটা হচ্ছে there's a lack of cutting edge research, collaborative research and academic environment. এখন কিন্তু আর রিসার্চ শুধু কয়েকটা পেপার লিখলে হয়ে যায় না, এখন খুব কোলাবোরেটিভ রিসার্চের ওপর আমরা সবাই জোর দিই, যার জন্য আমার মনে হয় অলওয়েজ ন্যাশনাল ইউনিভার্সিটি শুধু নয়, আমাদের অল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সঙ্গে অ্যাব্রড, মানে ইউনিভার্সিটিজ অ্যাব্রড, তাদের সঙ্গে আমাদের একটা খুব ক্লোজ কোলাবোরেশন থাকা উচিত in terms of academic teaching, in terms of collaborative research, in terms of academic innovative products, in terms of startups. Everywhere there should be a collaboration. সেই কোলাবোরেশনটা কোন কোন ইউনিভার্সিটিরা বাড়াতে পারেন, আমাদের এখানকার যারা পায়োনিয়ার ইনস্টিটিউটস আছেন, ইনক্লুডিং IIM গ্রুপ, যাদবপুর ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, অল আদার গুড ইউনিভার্সিটিজ, আমাদের মনে হয় সবার আগে দরকার একটা কোলাবোরেশনটাকে ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যাওয়া, যেটাতে অলরেডি আমাদের আউটসাইড, যেটা আপনি নামগুলো বললেন, ব্যাঙ্গালোর, দিল্লি, বাট এই আমাদের একটাই এখন আমরা অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছি যে দিল্লি বলুন, বম্বে বলুন, ব্যাঙ্গালোর বলুন, দে আর অল স্যাচুরেটেড রাইট নাও। ওয়েস্ট বেঙ্গল কিন্তু এখনও ইটস স্টিল বুমিং। তাই জন্য আমাদের এই কোলাবোরেশন বাড়াতে হবে। Next, very, very important, according to me, is the startup. We should always encourage the students. In fact, in our institute also, we strongly encourage all our students who are getting admission in our college that you should start your own startup. ফেল করো, আমরা তাদের ট্রেড লাইসেন্স করে দেওয়ার ব্যবস্থা করি। আমার মনে হয় এই যে একটা অন্যরকম উদ্যম আমরা নিয়েছি, তাতে যেটা দেখা গেছে স্টুডেন্টরা বুঝতে পারে যে তার পড়াশোনাটা কোথায় কাজে লাগবে। এইটাই হচ্ছে অ্যাকচুয়াল হ্যান্ডস অন। আমার স্টার্টআপের প্রসঙ্গ নিয়ে আবারও আসবো আপনার কাছে। সংযুক্তা দাস, আমরা দেখছি যে যখন ছেলেমেয়েরা কোনো প্রতিষ্ঠানে ভর্তি হচ্ছে, অভিভাবকরা প্রথমেই আগে যে বিষয়টি বিচার করেন, এই প্রতিষ্ঠানের প্লেসমেন্ট রেকর্ড কত, এই প্লেসমেন্টের ইনফ্রাস্ট্রাকচার কি বা পরিকাঠামো কি, যেমনটা উনিও বলছিলেন যে অ্যাকাডেমিক এনভায়রনমেন্ট। তো আপনার কি মনে হয় এটাই কি শেষ মাপকাঠি? এটা তো খুব ইম্পর্টেন্ট মাপকাঠি নিশ্চয়ই, কেন একটা বাচ্চা যখন পড়াশোনা করছে এক জায়গায়, তখন আলটিমেটলি এন্ডস টু দ্য ক্যারিয়ার, যে এরপরে কি প্লেসমেন্ট পাবে। আমরাও সেই প্রশ্নের সবসময় সম্মুখীন হই। এটা নয় যে, প্রথমত আমি সবাইকে শুভ সন্ধ্যা জানাই অ্যান্ড থ্যাংক ইউ নিউজ 18 বাংলা। তো আমরা তো বাচ্চাদের কেন দিই যে এরপরে কি হবে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল, যেটা সুবীরবাবু উনিও বলেছেন যে আমাদের কিন্তু প্রচুর প্রাইভেট ইউনিভার্সিটি হয়েছে। আমরা যখন পড়াশোনা করতাম কিন্তু ওয়েস্ট বেঙ্গলে প্রাইভেট ইউনিভার্সিটি ছিল না। এবং দেখুন, যেসব ন্যাশনাল ইনস্টিটিউট অফ মানে ইউনিভার্সিটি অফ ইম্পর্টেন্স, যেমন আপনার আইসার আছে, আপনার IIMs আছে, আপনার এখন এমস এসে গেছে, আপনার
আইএসআই আছে, সেখানে শুধু তো এখানকার ছেলেরা পড়ছে না, সারা ভারতবর্ষ থেকে এসে এখানে পড়ছে এবং বাইরের থেকেও ছেলেরা এসে পড়ছে। কেন পড়ছে? কেন এরা না হয় ঠিক আছে, তারা অনেক এডুকেশনে মানে অনেক বেটার স্টুডেন্টস, কিন্তু সেটা তো ওয়েস্ট বেঙ্গলের সব রকম ইউনিভার্সিটি আছে, তারা কিন্তু প্রচুর এই যেটা মানে রিসার্চ যেটা হচ্ছে সেটা অনেক বেটার হচ্ছে। এখন যেগুলো আমাদের প্রচুর দায়িত্ব, আমাদের তো প্রচুর আমরা মানে পেয়েছি, প্রচুর প্রাইভেট ইউনিভার্সিটি তৈরি করতে পেরেছি ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে এবং নতুন এডুকেশন পলিসি যেটা করেছে যে নানান রকম কারিকুলামে ঢুকিয়েছে, যে এতক্ষণ যেগুলো শুনছিলাম যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, সিলেবাস সমস্ত কিছুই কিন্তু পরিবর্তন হয়েছে। আমাদের কিন্তু একটা টেন্ডেন্সি থাকে যে আমরা কতটা পড়াবো না, কতটা নেই, কারিকুলামে কিন্তু সব কিছুই আছে। এবং আমাদের, আমি শুধু বলবো না যে আমাদের পড়ুয়ারা এখানে থাকবে, বাইরের পড়ুয়ারাও যেন আসে এবং একটা কসমোপলিটন এনভায়রনমেন্ট যেটা সবাই চায় সেটা হওয়া দরকার। তার জন্যে ধরুন আমরা এই যে বিবিএ, এখন এত বিবিএ পড়ছে, এত হোটেল ম্যানেজমেন্ট পড়ছে, তাদের ইনফ্রাস্ট্রাকচার কারিকুলাম সব চেঞ্জ করতে অ্যালাউ করে দিয়েছে, কিন্তু আমাদের মধ্যে একটা চাই। কেন আমাদের এখানে অশোকা ইউনিভার্সিটি হচ্ছে না কলকাতায়? সবাই তো তো কলকাতার বাঙালিরা গিয়েই তো ওখানে পড়াচ্ছে, তবে ইট ইজ পসিবল। আইসা তো আছে এখানে, আইএস আছে এখানে, সবই আছে। তার মানে আমাদের দায়িত্ব যে কারিকুলামটাকে নেব, আমরা তৈরি করব, বাইরের থেকে এমপ্লয়েবিলিটি তৈরি করব। যে আমাদের এই প্রশ্নের আইএচএমেও আমি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের প্রশ্নটা অনেকবার সম্মুখীন হয়েছি যে তোমাদের ছেলেরা তো কলকাতা, আমরা না, আমাদের ছেলেরা শুধু কলকাতার নয়, এবং আমরা যে এমপ্লয়মেন্ট ইয়েটা অপরচুনিটিটা বাইরে করতে হয়েছে। এবং এই যে কত গভর্নমেন্ট, কত ইন্টারন্যাশনাল গভর্নমেন্ট, ইটালিতে, জার্মানি প্রচুর কলেজ আছে যারা বিনা পয়সায় পড়ায়। এইসব আমরা বোঝাতে হবে, কারিকুলামটা এইভাবে তৈরি করতে হবে যাতে তারা অ্যাকসেপ্টেন্স পায়, তাদের সাথে কোলাবোরেট করতে হবে, তবেই না এখানে পড়বে। বোঝাते হবে कॉस्मोपॉलिटन एनवायरनमेंट, সেটা अवेल कराते হবে। मिस्टर यादव, किसी भी छात्रा को हम लोग देखते हैं कि उसके सपनों के उड़ान को पंख लगाने के लिए संस्था का जो रोल होता है वो काफ़ी महत्वपूर्ण होता है। यहाँ पे आपको क्या लगता है कि क्या क्या करना चाहिए एक संस्था को? স্টার্টিং আই এম দ্য অড ম্যান আউট এখানে। আমি কেন সবাই ইউনিভার্সিটি আর কলেজ থেকে আছে, আমি স্কুল এডুকেশন থেকে আসি। তো আমি একটু ফ্যাক্টস দেখেছিলাম আজকে সকালে, ভাবলাম কী বলতে হবে। তো কলেজ ডেন্সিটি যদি আমরা দেখি, ন্যাশনাল কলেজ ডেন্সিটি হচ্ছে 18 থেকে 23 বছর বয়স মধ্যে যারা পড়ুয়ারা আছে ওদের মধ্যে 1 লক্ষ বাচ্চাদের মধ্যে কত ইউনিভার্সিটিস বা কলেজেস আছে। ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে 31, বেঙ্গল হচ্ছে 13। স্যাডলি আমাদের পিছনে 3টাই রাজ্য আছে, এটা হচ্ছে বিহার, ঝাড়খণ্ড, লাদাখ। এটা একটা বড় চ্যালেঞ্জ। সেকেন্ড হচ্ছে এরা সবাই কোথায় যাচ্ছে, আপনার কর্ণাটকা বা ওখানে আপনার মুম্বাই বাইরে বাইরে যাচ্ছে। কারণ দেখুন, এর আগে একটা প্যানেলের ডিসকাশন ইম্পর্টেন্ট পয়েন্ট হয়েছিল কি হায়ার এডুকেশন শুধু চাকরির জন্যে, একদম পরিষ্কার এটা চাকরির জন্যেই। কারণ এটা প্রফেশনাল এডুকেশন যখন আমরা বলি, কারণ এটাই যদি চাকরি মানুষ না পায় কোনো লাভ নেই। একটা আমার ফেভারিট কোট আছে, জ্ঞান জন্য কেউ টাকা এখন দিবে না, কেন ফ্রিয়ে পাওয়া যায়। আপনি গুগলে চলে যান, চ্যাট জিপিটি আছে, সব জায়গায় জ্ঞান পেয়ে যাবেন। স্কিল এডুকেশন হচ্ছে মেন, যেটা আমাদেরকে দিতে হবে। যে বাচ্চারা যদি ওটা অ্যাপ্লাই নলেজ না করতে পারে কোনো লাভ নেই একেবারে। এবং আমি কিন্তু পজিটিভ সাইড আছে, যে স্যার আগে বলেছিলেন লাস্ট 11 ইয়ার্সে ওয়েস্ট বেঙ্গলে অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে, এটা একটা পয়েন্ট আছে। 750 কলেজ নতুন এসছে, উইদাউট আ ডাউট দ্যাট ইজ এ রিমার্কেবল ওয়ার্ক, বাট অনেক কাজ করতে হবে। একেবারে অনেক কাজ করতে হবে। হিমাংশু শেখর মাঝি, আপনাকে এই জায়গা থেকে জিজ্ঞাসা করব, উনি বলছেন প্রচুর নতুন কলেজ এসেছে। নিঃসন্দেহে আমরা বলতে পারি যে রাজ্যে নতুন নতুন প্রতিষ্ঠান আসছে, নতুন চাকরিমুখী কোর্সের প্রতিষ্ঠান আসছে, আধুনিক পরিকাঠামো আছে। তো কোভিডের আগে, কোভিডের পরে একটা ওয়েস্ট বেঙ্গলে স্যার বললেন যে আমাদের গ্রস এনরোলমেন্ট রেশিও এখনও ইন্ডিয়ান যে টোটাল অ্যাভারেজ আছে তার চাইতে কম। বাট গভর্নমেন্টের এনডিএভারগুলো যদি দেখা যায় যে হাউ টু ইনক্রিজ দ্য গ্রস জিইআর, দেখা গেছে কিন্তু লাস্ট 10 বছর বা 11 বছরও যদি দেখি, তাতে কিন্তু এনরোলমেন্ট বেড়েছে। অনেক গভর্নমেন্টের প্রমোশনাল স্কিমস রয়েছে, তাতে কিন্তু
যেরকম স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ইজ এ ফ্যান্টাস্টিক এক্সাম্পল হাউ টু কিপ দ্য GER ইনট্যাক্ট, বেড়েছে। সিলেবাসের কথা বললেন আপনি, অফকোর্স এখন আউটকাম বেসড এডুকেশন, পড়ার আগে চাকরি কি হবে সেটা জানছে। কিন্তু যদি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রটা, আমি স্পেসিফিক্যালি ক্ষেত্রটাই বলব, আমাদের 1855 সালের সেই ক্যালকাটা ইউনিভার্সিটি আজ 150 বছরের লিগাসি। স্যার বললেন যে ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের যে কোনো কলেজেই যান না কেন, বাঙালি বা বাংলার শিক্ষকরাই তাদের যে ট্যালেন্ট একেবারেই এখনো, সেই 1922 সালে ইউরিয়া স্টিবামিন আবিষ্কৃত হয়েছিল। আজকে গভর্নমেন্ট নয় কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি বা প্রাইভেট কলেজ থেকে নেচারে পাবলিকেশন হয়, এটা হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের কাজ হচ্ছে। ক্ষেত্র বিশাল, স্কিলস ইউনিভার্সিটি হয়েছে ওয়েস্ট বেঙ্গলে, স্পোর্টস ইউনিভার্সিটি আসছে, তো কাটিং এজ টেকনোলজিকে অ্যাডপ্ট করছে। ডাইভার্সিটি ইজ দেয়ার, ওয়্যার উই আর ল্যাকিং ইজ চাকরি কোথায় পাবে, পড়ার পরে যে ক্ষেত্রটা তৈরি করা, সেই জায়গাটা ডেফিনেটলি শিক্ষকদেরকে দেখাতে হবে একেবারেই। ডেফিনেটলি সুমিত বাবু, আমরা বলছি যে রাজ্যেই থাকুক রাজ্যের পড়ুয়ারা, শিক্ষা এবং সংস্কৃতির আঁতুর ঘর আমাদের এই রাজ্য, তাহলে শুধু রাজ্যের পড়ুয়ারা কেন, ভিন রাজ্যের পড়ুয়ারাও আসুক না চাকরি করতে, ক্ষতি কি? না, নিশ্চয়ই ভিন রাজ্যের স্টুডেন্টরা তো আসছে। আমি যেটা প্রথমেই বললাম যে এই রাজ্য থেকে ছেলেমেয়েরা যাবে, আবার অন্য রাজ্য থেকেও ছেলেমেয়েরা এখানে পড়তে আসবে। কারণ পৃথিবীটা গ্লোবালাইজেশনের পরে কাউকেই কোনো একটা সীমাবদ্ধ জায়গায় কিন্তু আটকে রাখা যাবে না। দেখুন, রিসেন্টলি অ্যাডামাস ইউনিভার্সিটি NAC A পেয়েছে, এবং ভারতবর্ষের মাত্র 5% ইউনিভার্সিটির অ্যাক্রিডেশন NAC A আছে এই মুহূর্তে। 152 থেকে 53টা শর্ত রয়েছে, তার মধ্যে ইনোভেশন রয়েছে, তার মধ্যে স্টার্ট আপ রয়েছে, রিসার্চ রয়েছে, কোয়ালিটি অফ ফ্যাকাল্টি রয়েছে, অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার। আজকে অ্যাডামাস ইউনিভার্সিটি, এটা আমাদের ইউনিভার্সিটি মানে হচ্ছে রাজ্যের ইউনিভার্সিটি, আমরা তাদের সবার প্রতিনিধি, ইনফ্রাস্ট্রাকচারে A++ স্কোর করেছে। তাহলে আমরা ঠিকমতো পড়াতে পারছি না বা ইনফ্রাস্ট্রাকচারটা নেই, তার জন্য এই রাজ্য থেকে ছেলেমেয়েরা যাচ্ছে তা নয়, কিন্তু বারবার এটা বুঝতে হবে। ইতিহাসই বলে বাঙালিরা এবং এই রাজ্যের ছেলেমেয়েরা বরাবর বাইরে গেছে। সে মাইকেল মধুসূদন থেকে আরম্ভ করে আমরা যাকে মনি ঋষি দেখি, একটা সময় তারা লন্ডনে বা আমেরিকায় কাটিয়েছে পড়াশোনার জন্য, তারা আবার ফিরে এসছে। এভরি সোশ্যাল রিফর্মার ফ্রম বেঙ্গল, তারা কোনো একটা সময় বিদেশে কাটিয়েছে। তাহলে আমরা যদি সেই অ্যাঙ্গেল থেকে দেখি, সেই পার্সপেক্টিভে দেখি, তাহলে কিন্তু বেঙ্গল 10-11 বছরের মধ্যে যা উন্নতি করেছে রাজ্য সরকারের সাহায্যে, এবং ভাবা যায় না, এডুকেশন ডিপার্টমেন্টে রাত্রি 10:30 পর্যন্ত এখন কাজ হয়, 11টা পর্যন্ত কি হচ্ছে অফিসাররা থাকে। তাহলে এই যে সার্বিক যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা নিয়ে বরঞ্চ আমরা আলোচনা করি, পজিটিভ দিক নিয়ে আলোচনা করি। আমরা হচ্ছে না বলে না ভেবে কোন ঘটনাগুলো ঘটছে এবং অন্য রাজ্য থেকে ছেলেমেয়েরা পড়তে আসছে তার এক্সাম্পল, তার সাকসেস স্টোরি যদি আমরা তুলে ধরতে পারি, তাহলে কিন্তু আমরা সত্যি এগোচ্ছি। এবং এই রাজ্যের ছেলেমেয়েরা আমাদের এখানে পড়াশোনা করছে, 24/7 ক্যাম্পাস অনেকেই তৈরি করেছে। ক্যাম্পাসের ভেতরে 2000 স্টুডেন্ট থাকে, তার মধ্যে কিছু 100 জন ফ্যাকাল্টি মেম্বার আছে, অনেক এক্সাম্পল রয়েছে। তাই আমি খুব আশাবাদী যে পশ্চিমবঙ্গ কিন্তু এখন পিছিয়ে নেই, আমরা মনে হচ্ছে এগোচ্ছি। আর যেহেতু প্রফেসর, স্টুডেন্ট, ট্যালেন্ট আমাদের আটকাতে তো পারবেই না। বিশেষ করে আবার বলবো যে নলেজ ইন্ডাস্ট্রি, অ্যাপ্লিকেশন অফ AI, শার্প যে টেকনোলজিগুলোতে আমাদের কিন্তু আবার ভারতবর্ষকে লিডারশিপ দেবার মতো জায়গায় কিন্তু আমরা এগোচ্ছি একেবারে। আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে মিস দেবিকা ভট্টাচার্য, আপনার থেকে জানবো, আপনি শুরুতে স্টার্ট আপ নিয়ে বলেছিলাম আপনার কাছে আবারও আসবো। আমরা দেখেছি কোভিডের পরবর্তী সময়ে রাজ্যে স্টার্ট আপের সংখ্যা, পরিসংখ্যান বলছে একেবারে 3 গুণ লাফিয়ে বেরিয়েছে। পথ তো তাহলে সংস্থাগুলোকেই দেখাতে হবে, প্রতিষ্ঠানদেরই দেখাতে হবে। খুব সংক্ষেপে পড়ুয়াদের উদ্দেশ্যে কি বলবেন? আমি শুধু এটা ফার্স্ট অফ অল বলবো যে এই যে স্টার্ট আপগুলো এত বেড়েছে, আরও যদি আমরা ভালো করতে চাই এই এতে, আমার মনে হয় যে ডিফারেন্ট যে আমাদের এখন নিশ এরিয়াসগুলো রয়েছে, AI, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, ব্লকচেন, সাইবার সিকিউরিটি, সব কিছুর উপর আমাদের একটা সেন্টার অফ এক্সেলেন্স প্রত্যেকটা ইউনিভার্সিটিতে থাকা উচিত। This center of excellence, they will guide the students to develop their own startup
ফার্স্ট। সেকেন্ডলি, আমরা তো সবসময় শুধু সফটওয়্যার, এআই, মেশিন লার্নিং নিয়ে পড়ে থাকলেও হবে না, কারণ এখন অলরেডি কিন্তু যেটা স্যারও বললেন যে আমাদের আরেকটা পজিটিভ দিক সেটাও ভাবতে হবে যে অলরেডি কিন্তু ভেরি রিসেন্টলি ইন আওয়ার ওয়েস্ট বেঙ্গল আমাদের 3টে বড় ইন্ডাস্ট্রি আসতে চলেছে। একটা হচ্ছে সেমিকন্ডাক্টর চিপ ইন্ডাস্ট্রি, আর একটা হচ্ছে পাওয়ার প্ল্যান্ট আসতে চলেছে যেটা শালবনীতে বাই জিন্দালস, আর একটা হচ্ছে কোল মাইনিং। এই কোল মাইনিং এর অলরেডি দ্য ওয়ার্ক হ্যাজ স্টার্টেড। তার মানে নট অনলি ইন সফটওয়্যার এরিয়াস বাট অল ইন অল দিস এরিয়াস আওয়ার রাইট নাও আমাদের ওয়েস্ট বেঙ্গল কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে। একেবারেই। এইবার যেটা আমাদের আরেকটু ভাবতে হবে যে আর কিভাবে এই অ্যাকাডেমিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এই গ্যাপটাকে, ডিফারেন্সটাকে কমানো যায়। এবং সেই- অ্যান্ড স্টার্ট আপ ইজ দ্যাট একেবারে, এবং তাই নিয়েই আমাদের ভাবতে হবে শিক্ষা সমাজের স্তম্ভ, আর সেই স্তম্ভকে ভর করেই আমাদের এগোতে হবে।